ওই খুঁটিতে মাথা হেলান দিয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছে আর কাঁদছে। গুরুদেব দেখতে পেয়ে বলছে, এই খোকন শোনো, এদিকে এসো। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ও বুঝেছি, তুমি যাদের সঙ্গে ভাগবত শ্রবণ করতে এসেছিলে তারা বুঝি তোমায় ছেড়ে চলে গিয়েছে, বা তুমি একা বাড়ি যেতে পারছো না তাই কাঁদছো। বিহারী বলছে, না গুরুদেব, আমি এখানে একাই এসেছি, আবার একাই চলে যেতে পারবো। কিন্তু গুরুদেব, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে বললেন বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ, তার নবলক্ষ ধেনু আছে, দ্বাদশ গোপাল আছে, তার কাছে যারা চাকরি করে তাদের নাকি কোনোদিনও কোনো অভাব থাকে না, তবে একথা কি সত্য? বলুন না গুরুদেব, আমি যদি বৃন্দাবনে যাই তাহলে তার দেখা পাবো তো? গুরুদেব স্তম্ভিত। এ কি, এতটুকু ছেলে এত বড় প্রশ্ন করতে পারে, তা তার ধারণার মধ্যে আসে না। কিন্তু কথাটিকে উড়িয়েও দিলেন না, কেননা ভাগবতের একটি শ্লোক মনে পড়ে গেল। কৃষ্ণ ভক্তি রস ভূমিতামদ্ভি ক্রিয়তাং যদি কুতুবিলভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতিতে লভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি কেহ যদি লাভ করতে চায় তাহলে কোটি জন্মের সুকৃতিতে হয় না, একমাত্র লালসারূপ মূল্য বিনে। তাই গুরুদেব বলেছেন, ওরে বালক, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 গলার বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশের সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বাঁশি বাজে বাজে রে, আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধারানী, বাঁশি সুরে পাগলিনী, আজও সেই রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, আজও সেই রাধারানী, বাঁশি সুরে পাগলিনী, সারে বিনোদিনী, আয় ভেসারে বিনোদিনী, সারে বিনোদিনী, আয় ভিসারে বিনোদিনী, নব সাজে রে, আজও সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে
শ্যামের বাঁশি বাজে। বাদশান্তিপুর নিউ অলস্টার ক্লাবের সামনাসামনি একটা ছেলে এই বনুর গাঁওকে মুগ্ধ হইয়া 100 টাকা উপহার করছে এবং এই বনু যাতে বড় লোক হয়ে যায়, ঠিক আছে, এই স্টাফকে না ঘৃণা করে শ্যামসুন্দরের মতো। শ্যামসুন্দর আজকে অনেক বড় হয়েছিল এই গ্রাম থেকে, সে আজকে কাউকে পুছে না। এই বনু যেন এই স্টাফকে নিয়ে উন্নতি হয়ে যায়, আমার আশীর্বাদ। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই লীলা একমাত্র ভাগ্যবান দেখতে পায়। লীলা হচ্ছে তবে সকলে দেখতে পায় না, শুধু ভাগ্যবান দেখতে পায়। যেমন মায়েরা একটা গল্প বলে শুনুন। আগেকার দিনে আপনারা সিনেমা দেখতে যেতেন, কি গো মায়েরা, যেতেন তো? এখন তো আর কেউ সিনেমা দেখতে যান না, এখন সবাইকার বাড়িতে বাড়িতেই সিনেমা, কারো আবার হাতে হাতেই সিনেমা। তাহলে আগেকার দিনে যে আপনারা সিনেমা দেখতে যেতেন, একটা সাদা পর্দার ওপরে অভিনয় দেখে আপনারা আনন্দ উপভোগ করতেন। তা মায়েরা ওই অভিনয়টিকে ওই সাদা পর্দায় হচ্ছে না পেছনের ঘর থেকে যেমন যেমন দেখাচ্ছে ফিল্ম অপারেটর সেগুলো ক্যামেরায় বন্দি করে ওই সাদা পর্দার উপর ফুটিয়ে তুলছে। হরি হরি বল। আচ্ছা মায়েরা, এবার ওই সাদা পর্দার জায়গায় একটা কালো পর্দা রেখে দিন। এবার দেখুন পিছনের ঘর থেকে যতই দেখা গেল কেন আর কিছুই দেখতে পাবেন না। তেমনি নিত্যগোলক বৃন্দাবনে সর্বদাই এই লীলা চলছে, কিন্তু দেখে কে না কোনো কোনো ভাগ্যবান দেখতে পায়। এই লীলা ব্রজ গোপীদের সুপ্ত হৃদয় পর্দায় ধরা পড়েছে। আমার মতো হীনজনের লীলা দেখতে পায় না, কেননা আমরা যে হৃদয় রূপ দর্পণটিকে ময়লা করে ফেলেছি। কিন্তু ওরে বালক, আমি তোকে আশীর্বাদ করছি, তোর যা আরতি, তোর যা ব্যাকুলতা, তুই যেন বৃন্দাবনে গিয়ে সে লীলা দেখতে পাস। হরি হরি বল, হরি বল। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বিহারী ছুটে চলছে। মা, মাগো, মাগো আমায় বিদায় দে মা, আমি যাব মধুর বৃন্দাবনে, মাগো আমায় বিদায় দে মা, আমি যাব মধুর বৃন্দাবনে। আমি যাব মধুর বৃন্দাবনে, মাগো আমায় বিদায় দাও। আমি তোর চরণ ধরে মিনতি করি, বলি মাগো আমায় বিদায় দাও। আমি তোর চরণ ধরে মিনতি করি, বলি মাগো আমায় বিদায় দাও। আমি তোর চরণ ধরে মিনতি করি, মাগো আমায় বিদায় দাও। চরণ ধরে মিনতি করি। বলি মাগো আমায় বিদায় দাও। কি বললি বাবা? গুরুদেব তোকে যেতে বলেছে, কিন্তু আমি যে তোর মা, তোরে কেমন করে বিদায় দেব? ওরে বাবা, আমি তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না, কারণ তুই হচ্ছে আমার একমাত্র বংশের প্রদীপ। তুই চলে গেলে আমাকে কেউ মা বলে ডাকবে না বাবা। কেমন করে বিদায়। স্মারকগ্রাহীগণ বলছে, ওরে বিহারীর মা, তোর কৃষ্ণ পথযাত্রী পুত্রকে স্নেহের অঞ্চলে ঢাকা দিয়ে রাখিস না, তোর কৃষ্ণ সেবার পথে পাঠিয়ে দে। তোর স্বর্গাদপি গরিয়সীর নাম সার্থক করতে চাস, তবে তোর সন্তানকে স্নেহের অঞ্চলে ঢাকা দিয়ে রাখিস না। হ্যাঁ গো মা, আপনারা যে অনেক বড়, কেননা শাস্ত্রকার বলেছে
পিতা স্বর্গ, কিন্তু মাতা স্বর্গাদপি গড়িয়সী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়ের স্থানে তো উচ্চ কেন গো? শারগ্রাহীগণ এরও প্রমাণ দিচ্ছেন। পিতুর পেহ ঠিক মাতা, কেননা গর্ভধারণ পোষ্যনা, তাই তত্র হি ত্রিদুলোকে সুনাস্তি মাতৃ সমগুরু। তাহলে মায়েরা, এখন প্রশ্ন হলো, পিতার থেকে যদি মাতা বড় হয় তাহলে মা বাবার মধ্যে প্রণাম করবে কাকে আগে? শারগ্রাহীগণ এরও প্রমাণ দিচ্ছেন। পিতার থেকে যদি মাতা বড় হয় তাহলে আগে প্রণাম করবে মাকে, কারণ মা হচ্ছে গর্ভে ধারণ করেছে ও লালন পালন করেছে। কিন্তু মা গো, সেরকমও মা হওয়া চাই। শুনবেন মা কাকে বলে? তাহলে শুনুন। এক রাজার এক রানী ছিল। রানীমার যতগুলো সন্তান হয়েছিল তাদের সবাইকে তিনি কৃষ্ণ সেবার পথে পাঠিয়ে দিয়েছিলেন। আর এদিকে রাজামশাই ভয়ানক চিন্তাগ্রস্ত। তাই তো, রানী যদি সমস্ত সন্তানকে কৃষ্ণ সেবার পথে পাঠিয়ে দেয় তাহলে আমার অবর্তমানে এই বিশাল রাজ্যের ভার আমি কার উপর দিয়ে যাব? এই চিন্তা করতে করতে পরবর্তীকালে রানীমা আবার অন্তঃসত্ত্বা হলেন। ছোট ছেলেটি পৃথিবীর বুকে আসা মাত্রই রাজামশাই তাকে ধাত্রী মায়ের হাতে তুলে দিলেন। একবারও রানীমার চোখের দেখা দেখালেন না। এতে রানীমার কোনো দুঃখ নেই। রানীমার নিজের কথাগুলো একটা ভূজ্য পাত্রের ওপর লিপিবদ্ধ করে লিখে দিলেন। পরবর্তীকালে যখন রানীমা মৃত্যুশয্যায় শায়িত, তখন রানীমা মহারাজকে ডেকে বলছে, গো স্বামী, আমার ছোট ছেলেটিকে একবার দেখাও না স্বামী, একবার আমি ওকে প্রাণ ভরে দেখে নেই। মহারাজ ভাবছে, তাই তো, এই অবস্থায় যদি রানীকে ছোট ছেলেটিকে দেখানো যায় তাহলে সে কি আর কৃষ্ণ উপদেশ দিতে পারবেন? সেটা নিশ্চয় না। তা রাজামশাই ডাকলেন, এই খোকন শোনো, এদিকে এসো। যা, উনি যে বসে আছেন উনি হচ্ছে তোমার গর্ভধারিণী মা। যাও, ওনাকে গিয়ে প্রণাম করে এসো। রানীমা ছোট ছেলেটিকে বুকে ধরে কাঁদছে আর বলছে, ওরে বাবা, তোর জন্য আমি কিছুই করে যেতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে তোকে এই সম্পদটা দিয়ে গেলাম, যখনই তুই বিপদে পড়বি একবার খুলে দেখবি। তখন ছোট রাজকুমার মাকে বলছে, মা, এ জগতে সবাইকেই একদিন চলে যেতে হবে, কেউ এ জগতে থেকে যেতে পারবে না। তাই বাংলাদেশের এক কবি লিখেছেন, ওই না খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ওই না খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়, ওই না খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়।